हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के रान्ना करब पनीर तरकारी। এইভাবে পনিরের তরকারি বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই পনিরের তরকারিটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। পনিরগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পনিরগুলিকে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পনিরগুলিকে ভেজে নেওয়ার পর পনিরগুলি ভাজা হয়ে গেছে। পনিরগুলিকে নামিয়ে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 10 থেকে 15টা কাজু বাদাম দিয়েছি। সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এগুলি ভাজা হয়ে গেছে। এগুলিকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটার সঙ্গে লবণ হলুদটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। 1 গ্লাস জল দিয়েছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলি। পনিরের সাথে গ্রেভিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া। পনিরের সঙ্গে ঘি আর গরম মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই পনিরের তরকারি রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।